হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আইটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে রিভিউ করতে নিয়ে আসলাম মাইটি পাঞ্চ স্টুডিওসের সব কমিক্স। মাইটি পাঞ্চ স্টুডিওস বাংলাদেশের একটি অন্যতম কমিক পাবলিকেশন, অনেক আগের 2013 সালের করা। এটা আমার যতদূর মনে আছে ঢাকা কমিক্সেরও আগের একটা পাবলিকেশন। তো এটা হলো ইউকে বাংলাদেশ বেস একটা পাবলিকেশন, লন্ডন ইউকে বাংলাদেশ বেস একটা পাবলিকেশন যতদূর আমি জানি। তো এখান থেকে প্রায় অনেকগুলো কমিকই রিলিজ হয়, তার মধ্যে এটা হলো সর্বপ্রথম 2013 সালে রিলিজ হয়। এবং এটার আর্টিস্ট হলেন ঢাকা কমিক্সের ফাউন্ডার এবং প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয়, বাংলাদেশের জনপ্রিয় একজন কমিক বুক আর্টিস্ট, লেখক এবং আঁকিয়ে মেহেদি হক ভাই। তিনি এটার আর্টওয়ার্ক করেছেন। তো সাবাসের ব্যাপারে যদি বলি, আহ, সাবাস হলো একটা আপনার সাধারণ একজন ছেলে, যার বাড়ির উঠানে আপনার একটা উল্কাপিণ্ড এসে পড়ে, এবং উল্কাপিণ্ডর কারণে আপনার সেখানে একটা গাছ হয়। একটা গাছ হয় সেখানে, সেই গাছের ওইখানে আপনার একটা আম গাছ হয়, গাছে আম হয়, একটা আম গাছ হয়। এবং সেই আম খাওয়ার কারণে সাবাস হয়ে ওঠে আপনার আমাদের যে প্রোটাগনিস্ট আছে গল্পের। তো সে একজন সুপার হিরো হয়ে ওঠে, সে উঠতে পারে, তার সুপার সুপার স্ট্রেংথ এসে পড়ে এবং সে অনেক কিছু করতে পারে। ঠিক আছে। তো এটা একদম আমাদের মানে ঢাকা শহরের একটা কাহিনী, মানে একদম মানে আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটা, মানে আমাদের যে সিটি এটার মধ্যে একটা হয়ে যাওয়া এক্সট্রা অর্ডিনারি কাহিনী, যে তেলাপোকা, বিশাল এক তেলাপোকা চলে আসে। তো সাবাসের পাওয়ার আপের জন্য তার শক্তি হলো আমসত্ত্ব। আমের যে যে কসমিক আম আছে, সে আমের আমসত্ত্ব সে খায়। তো এবং সে শক্তি পায়। এখানে তারা দেখে যে মানে এখানে এই স্টোরিতে যে ভিলেনটা আছে, অনেক আগে পড়েছিলাম আমি। তো এই ভিলেনটা মানে অনেক আদি যুগের একটা মানে ক্রিচার, ডাইনোসরদের আমলের তেলাপোকা, যার কারণে সে অনেক বড় সাইজের। কিন্তু বর্তমানে তেলাপোকাদের সাইজ দেখে সে অনেক মানে লজ্জায় পড়ে যায় যে এত ছোট কিভাবে হয়ে গেল। ঠিক আছে। তো সে আবার তেলাপোকার রাজত্ব করার জন্য আপনার করে, মানে আবার সে তাকে যে জাগে ওঠানো হয় এবং সে এসে পৃথিবী দখল করতে চায়। তো সাবাস তার সাথে মারামারি করে এবং তাকে হারিয়েও দেয় এক পর্যায়ে, এবং পরবর্তীতে সে চলে যায়। কিন্তু সে আবার ফেরত আসবে, মানে স্টোরিতে দেখায় যে ফেরত আসবে। এটা ছিল সাবাস ওয়ানের কাহিনী। এরকম করে সাবাস 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আছে। এমনকি আরেকটা সুপার হিরোকেও ইন্ট্রোডিউস করা হয়। সেই সুপার হিরোর নাম হচ্ছে ক্যাপ্টেন কাঁঠাল। তো সাবাস যদি আপনি পড়েন, আমি বলছি না, সাবাস পড়লে আপনি বলবেন যে এটা তো সাবাস মনে হয় সুপারম্যান, আর কাঁঠাল মনে হয়, ক্যাপ্টেন কাঁঠাল মনে হয় আপনার ব্যাটম্যান। তাদের মানে বন্ধুত্বটা এভাবেই করা হয়েছে। সাবাস এখানে 8টা ইস্যু আছে, এখানে অনেকগুলো স্টোরি আছে। এই যে ক্যাপ্টেন কাঁঠালের সাথে শোডাউন হয় তার সাবাস ইস্যু 7-এ। তো কে কাঁঠাল ভার্সেস সাবাস, আম ভার্সেস কাঁঠাল। তো 8টা এখানে ইস্যু আছে, এগুলো সব ইংলিশ কমিক। এমনকি সাবাসের একটা অল্টারনেটিভ ইউনিভার্স আছে যেখানে মিস সাবাস, মানে সাবাসের জেন্ডার চেঞ্জ, সেখানে হলো মিস সাবাস। সব কিছু সেম বাট জেন্ডার চেঞ্জ, ফিমেল ক্যারেক্টার। সাবাস মূলত মেল ক্যারেক্টার, এটাতে ফিমেল ক্যারেক্টার দেখানো হয়। আর এখানে ক্যাপ্টেন কাঁঠালের নিজস্ব কমিক, সোলো কমিক আছে, লাঠিয়াল একটা কমিক আছে তাদের, লেজেন্ড অফ জয়, সব ইংলিশ কমিক। কিন্তু যারা সাবাসের ফ্যান তাদের জন্য একটা সুখবর হলো যে 2017 সালে ইগনাইট পাবলিকেশনের সাথে আপনার মাইটি পাঞ্চ একটা কোলাবরেশন করে এই যে আপনার 2017-তে, হ্যাঁ, সাবাসের বাংলা ভলিউম রিলিজ করে। এইখানে সাবাসের প্রথম 3টা ইস্যু আছে। সাবাস 1, 2, 3 এখানে আছে। সাবাসের প্রথম 2টা ইস্যু, হ্যাঁ, আছে। আর আপনার সাবাস ভলিউম 2-তে আপনার বাকি বাকি 3টা আছে, মানে 6টা। এই সাবাস ভলিউম 1 and 2-তে 6টা কমিক আছে প্রথম সাবাসের। আর সাবাস 8 পর্যন্ত রিলিজ হয়েছে। সাবাস যদি 9 রিলিজ হতো তাহলে আপনার কি বলে, তাহলে সাবাস ভলিউম 3 আসতো, কিন্তু ভলিউম 3 আর আসেনি। আর মাইটি পাঞ্চ স্টুডিওস লাস্ট 2019 সালে মেবি কমিক করেছিল, এরপর আর করেনি। কিন্তু আমি চাই যে মাইটি পাঞ্চ স্টুডিওস আরও কমিক করুক এবং আরও স্টোরি নিয়ে আসুক সাবাসের, ক্যাপ্টেন কাঁঠালের। তো এই ছিল আজকের রিভিউ ভিডিও। এগুলোর কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি সরাসরি মাইটি পাঞ্চ স্টুডিওসের সাথে যোগাযোগ করে এগুলো কিনতে পারবেন, কিংবা রকমারি থেকে
কিনতে পারবেন। এগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি ভালো লাগে বলছি। আর ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি আবার চ্যানেল বলছি, আই এম সরি, ফেসবুকে দেখে থাকলে আপনি পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। তো আনটিল দেন গুড বাই, দেখা হবে অন্য একটি কমিক রিভিউ কিংবা গ্রাফিক নভেল ভিডিওতে। আনটিল গুড বাই।